বংশ আল্লাহ দেখেন না। যদি দেখতেন তাহলে হাশেমি কারো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। হাশেমি চিনেন? হাশেমিকে চিনেন? হ্যাঁ, আল্লাহ রসুলের ফ্যামিলি হাশেমি, যাকে তৈরি না করলে আল্লাহ কিচ্ছু করতেন না। আদম আলাইহিস সালামকে বলছিলেন আল্লাহ, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হইতো না। যার অস্তিত্ব না হইলে আদম আলাইহিস সালামের অস্তিত্ব হইতো না। সত্য এটাই, আমার মনে হয় কিছুই হইতো না। যার অস্তিত্ব রহমত স্বরূপ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জিনিসকে আল্লাহ অস্তিত্ব দিছেন যার রহমতের ছোঁয়া দিয়া। আনা নবিয়্যু ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালামের মাটিও আনা হয় নাই, খামিরাও করা হয় নাই। মাটিও আনা হয় নাই, খামিরাও করা হয় নাই, পানিও ডালা হয় নাই, খামিরাও করা হয় নাই, বানানো হয় নাই। আল্লাহ রসুল বলতেছেন আমি এর আগের থেকে নবী হিসাবে ঘোষিত। কত আগে এটা বলেন নাই, কিন্তু আগের থেকে, আগেটা অনেক আগেও হইতে পারে। আর কিতাবে পাওয়া যায় সৃষ্টিরও 1000 বৎসর আগে, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে যার নবুয়তের ঘোষণা আল্লাহ স্বয়ং নিজে দিছেন। আর কসম খায়া দিছেন, আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সৃষ্টির 1000 বৎসর আগে, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিন নিজে তেলাওয়াত করছেন আর নিজে কসম খায়া বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে প্রেরিত। বংশ যদি দেখতেন তাহলে হাশেমির জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না, যার জন্য সবকিছু অস্তিত্ব। আল্লাহ বংশ দেখেন না। আমি একটু পিছের থেকে ঘুরায় নিয়ে যেতেছি, যাতে দোয়া করি কথা দিলে গাথুক। যদি বংশ দেখতেন তাহলে হাশেমিদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। যদি বংশ দেখতেন তাহলে জিবরিল আলাইহিস সালামের ফতোয়া, কাল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, কুরাইশের চেয়ে উত্তম কোনো বংশ আমি দুনিয়াতে দেখি নাই। আল্লাহ সৃষ্টি করেন নাই, তাহলে কুরাইশিও কারো জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ বংশ দেখেন না, আল্লাহ সোসাইটি দেখেন না যে উন্নত সোসাইটিতে বাস করে। মক্কার থেকে কোনো সোসাইটি উন্নত আল্লাহ তৈরি করেন নাই। যদি তৈরি করতেন তাহলে আল্লাহর ঘরটা ওইখানে রাখতেন। আল্লাহ নিজের ঘরটা মক্কা মুকাররমার ভিতরে রাখছেন। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। এই জন্যই জিবরিল আলাইহিস সালাম বলছে, কাল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। সারা দুনিয়া ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম জমিন আল্লাহ তৈরি করেন নাই। কুরাইশ মক্কার বাসিন্দা, বাইতুল্লাহর চাবি যাদের কাছে ছিল, জমজম কুয়ার যারা মালিক ছিলেন, ওই কুরাইশ কোনোদিন জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ বংশ দেখেন না, সোসাইটিও দেখেন না, দুনিয়ার কোনো অবস্থান দেখেন না। কার অবস্থান দুনিয়ায় কতটুকু, সম্পর্ক দেখেন না আল্লাহ। যদি দেখতেন, যদি সম্পর্ক দেখতেন, যদি সম্পর্ক দেখতেন আল্লাহ, তাহলে আসিয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ ছিল না। কোরআন এখনো বলে ইমরাতু ফিরআউন, উঠান কোরআন, যারাবাল্লাহু মাসালা ইমরাতু ফিরআউন। এখনো কোরআনে লেখা আছে ফিরআউনের স্ত্রী। কি আসিয়া জান্নাতে গেছে না যায় না? ফিরআউনের স্ত্রী যেমন লেখা আছে, এরকম আসিয়া জান্নাতি, এটাও কোরআনে লেখা আছে। শুধু জান্নাতি না আসিয়া,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রীও। আসিয়া জান্নাতে একা থাকবে তো থাকবে কি করে? এই জন্য আল্লাহ জান্নাত দেখানোর পরে আসিয়ার চেহারাটা মলিন হয়ে গেছে। খুশির পরে আল্লাহ বুঝা ফেলছে কেন মলিন। আসিয়া ভাবতে ছিল জান্নাত তো আছে, রানী তো আসি, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই। আল্লাহ বলে রাজাও দিব। রাজা দিছেন দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, নলসিটির মানুষ আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, তাইলে আসিয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ ছিল না। স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত থাকে না, স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত থাকে না। এক বালিশ, এক লেপ, এক খাট, এক কামরা, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কোনো সুযোগ ছিল না। তদ্রুপ আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, তাহলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সত্য না? কাকে পালছেন আবু তালেব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে পালছেন। হাবিব, হাবিবকে পালছেন। হাবিব চেনেন কাকে বলে? কি হাবিবের অর্থ কি? হ্যাঁ, হাবিবের অর্থ বন্ধু না। হাবিবের অর্থ বন্ধু না। যদিও আমরা বন্ধু বলি, এটা ভুল বলি। হাবিবের অর্থ বন্ধু না। খলি, সাদিকের অর্থ বন্ধু, হাবিবের অর্থ বন্ধু না। হাবিবের অর্থ হলো যার ইচ্ছার দিকে সদা সর্বদা তাকায় থাকা হয়, তাকে বলে হাবিব। এই জন্য আল্লাহ সর্বক্ষেত্রে বন্ধুর ইচ্ছাকে দেখছে। সৃষ্টি লগ্নে সমগ্র গঠনের ভান্ডার সামনে আইনা দিয়া তারপরে বলছেন, বন্ধু আমরা ইচ্ছা মতো আপনাকে গঠন দিব না, ভান্ডার রেখা দিলাম সামনে, যেটা বলবেন ওটা শুধু লাগায় দিব। মনে হয় বুঝাইতে পারিনি? হ্যাঁ, যেটা বলবেন ওটা কি করব? লাগায় দিব। এই জন্য তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। আপনি যেমন চাইছেন এমন আল্লাহ আপনাকে তৈরি করছেন। আল্লাহ নিজের ইচ্ছা মতো তৈরি করেন নাই, গঠন দেন নাই। বলছে বন্ধু আপনার কোনটা ইচ্ছা এটা বলেন। আপনি তো হাবিব। হাবিবের অর্থই তো এটা যে বন্ধুর ইচ্ছা দেখা হয়। এই জন্যই কিয়ামতের মাঠে আল্লাহ ইচ্ছা দেখবে। সালতোতা, আপনি চাবেন আমি দিব। কাকে চাবেন? কতজন চাবেন? কাকে চাবেন? কতজন চাবেন? আপনার চাওয়ার দিকে তাকায় থাকবো, আমি নিজে উঠায় দিব না। আপনি চাবেন আমি দিব। সাফি তো সাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। ইচ্ছা আপনার, আমার না। আপনি কার জন্য করবেন? যার জন্য করবেন তাকে আমি মঞ্জুর করে দিব। হাবিব, ওই হাবিবকে পালছেন আবু তালেব। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, নলসিটির মানুষ ভালো মতে বোঝেন, আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, তাহলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আসিয়ার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহর হাবিবকে পালছেন, 44 বছর পালছেন। যেই হাবিবের হাতের ছোঁয়া লাগলে, হায় হায় হায়, হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহর রাসূল খাওয়ার পরে হাত মুছছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত ছিলেন দস্তরখানকে কোনোদিন পানি দিয়ে পরিষ্কার করেন নাই।
ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করতেন, একটু পরে বাহির করে নিয়ে ছাড়া দিতেন, ময়লা আগুনকে ছাই বানায় ফেলত, আগুন ময়লাকে ছাই বানায় ফেলতো, দস্তরখান চকচকা হয়ে যেত, একটা সুতা জ্বালানোর ক্ষমতা হয় নাই। সবাই জিজ্ঞাসা করছে কোত্থেকে শিখলে? জাদু। বলছে জাদু না, এটা দোজাহানের বাদশার হাতের ছোঁয়া। আপনি বলেন যদি হাতের ছোঁয়াই কাজ দেয়, তাহলে 6 বছর 6 মাস বয়সে মা বাবা দুইজনকেই হারায় ফেলছেন। কেউ ছিল না, না দাদা ছিল, আবু তালেবের লালন পালন করছেন 6 বছর 6 মাস বয়স থেকে নিয়া। আমার মন বলে না জানি কত রাত্র আবু তালেবের বুকের উপরে ঘুমায় গেছে। আবু তালেব ছায়াকে পৃথক করতেন, কিন্তু নবীজিকে পৃথক করতেন না। ছায়া মাঝে মাঝে তার থেকে দূরে সরত, কিন্তু বাতিজাকে না। বাতিজাকে কেউ জিজ্ঞাসা করলে বলতো বাবাকে, বলতো দৌড়ে আইসা বলতো আমি বাবা, এই বাচ্চার বাবা আমি। 44 বৎসরে কতবার চাচার গায়ে হাত রাখছেন, ছোট বয়সে কতবার চাচার বুকে ঘুমাইছেন, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না, যার ইশারা পাইলে ভাগ্য খোলে। গুইসাবকে ইশারা করছেন, গুইসাব চিৎকার দিয়া বলছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। হাদিসে দব ওলামা জানে, মশহুর প্রসিদ্ধ হাদিসে দব। লম্বাকে শর্ট করলাম, অনেক লম্বা হাদিস, কাহিনী অনেক লম্বা। ইশারা করতে দেরি চিৎকার দিয়া, তাও জীবিতটা না, মৃত্যু। এটাকে ইশারা করছেন, জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না। লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। দোজাহানের বাদশা আমার ভাগ্য খুলে গেছে, কিয়ামত পর্যন্ত আমি আলোচনায় থাকবো, আমার ভাগ্য খোলা গেছে। যার হাতের ইশারায় পাইলে ভাগ্য খোলে। শুকনা খেজুর গাছকে টেক লাগায় আল্লাহ রসুল জুমার দিন খুতবা পড়তেন, মেম্বরে পা রাখতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। শুধু আল্লাহ রসুল শুনেন নাই, পুরা মসজিদ শুনছে। সবাই তালাশ করতে, প্রথমে তালাশ করছে বাচ্চা, কে বাচ্চা নিয়ে আসছে, কার বাচ্চা কাঁদে। ভালো মতে কান পাইতা দেখে বাচ্চা কাঁদে না, খেজুর গাছ কাঁদে, খেজুর গাছ। যে আল্লাহ রসুলের বিচ্ছেদ সইতে পারে নাই, যে আল্লাহ রসুলের বিচ্ছেদ, পিঠের ছোঁয়া, ছোঁয়ার বিচ্ছেদ সইতে পারে নাই। রাগ হয়ে যাবেন বলবো, হ্যাঁ, যে আল্লাহ রসুলের পিঠের ছোঁয়ার বিচ্ছেদ সইতে পারে নাই। এইখানে তো একজনও নাই এই বয়সে যতবার চুল কাটছে, একবার সেলুনে যায় বলছে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতে কেটে দিবি। থাকলে হাত উঠান তো দেখি, কে কাটছি কাটছি, কাটবো না না নামান। আমি বুঝি, আগে গ্রামার বোঝেন তারপরে উঠান। এই পর্যন্ত সেলুনে যায় এই কথা বইলা চুল কাটছি, কাটি নাই, মুখ দিয়ে উচ্চারণ করি নাই যে আল্লাহ রসুলের আদর্শ মতে কেটা দেয়। কিয়ামতের দিন আমিও যেন হাত পাতার সুযোগ হয়, যে জীবনে আপনি একদিন আপনার আদর্শের উচ্চারণ করা আদর্শ মতে চুল কাটছি, আমাকে কি দিবেন? দেন না, আপনি তো আজকের দিনের বাদশা, যা চাবেন তা হবে। যার ব্যাপারে সুপারিশ করবেন তারটাই গ্রহণযোগ্য হবে, আমাকে কিছু দেন না। রাগ হয়ে গেলেন? ভাবি, একটু ভাবি। আল্লাহর রসুল মেম্বর থেকে নাইমা আসছে, খেজুর গাছকে সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাব, কাঁদিস না, ছোঁয়া দিয়েই মেম্বরে উঠবো। আল্লাহর রসুলের মেম্বরের নিচে দাফন করা আছে, রাখা আছে, একটা এখনো রাখা আছে, ওইখানেই রাখা আছে।
যদিও উপরে টাইলস লেগে গেছে কিন্তু রাখা আছে ওইখানে। তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি খাবো। যার পেটের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। 34 বছর যদি লালন পালন করে কেমন খোলা উচিত ছিল? এইখানেই শেষ, রাত্র চলে যাবে, শেষ হয়ে যাবে, শুধু এগুলা শুনাইতে শুনাইতেই। হায় হায় হায়, আল্লাহ রসুল ঘুমাইতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার কাছে বসে আছেন, দেখতেছে দূরের থেকে গাছটা হাঁটতে হাঁটতে আইসা মাথার কাছে দাঁড়াইলো, আর দীর্ঘক্ষণ দাঁড়ায় রইল, আবার জায়গায় যায় লেগে গেল। বুঝার কোনো ক্ষমতাই নাই যে এটা একবার উঠছিল আবার নিজের জায়গায় লেগে গেছে। ঘুমের থেকে উঠার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো। দেখলাম কি? বলে, কি দেখলে? বলে, মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, হেসরাইতে হেসরাইতে আসলো, মাথার কাছে দাঁড়ায় যে আপনার জায়গা মতে লেগে গেল। আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না। গাছেরও মন আছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার বন্ধুকে একটু মাথার কাছে দাঁড়ায় দেখতে দেন। আবু তালেব 44 বছর লালন পালন করছেন। এইখানেই তো শেষ না, এইখানেই তো শেষ না, এতটুকুই তো শেষ না। হায় 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 হায়, উম্মত তো নবীও চিনে না, আল্লাহও চিনে না। যদি চিনতো তাহলে এইখানে গাথা থাকতো, গাথা। তাহলে আমার সমাজের যুবক, আমার সমাজের নারী, আমার সমাজের পুরুষ, আমার সমাজের যুবতীরা বাসর রাত্রের সাজ সবাই বলতো আমাকে ফাতেমার মতো সাজায়। জীবনে তো একটাই সাজ, আজকে আমি কমসে কম ফাতেমার মতো সাজতে চাই। পাওয়া যাবে না নলসিটিতে একজন মহিলাও যে বাসর রাত্রের সাজ এই কথা বলে সাজছে যে আমাকে ফাতেমার মতো আজকে সাজায় দিবে। কিয়ামতের দিন যেন আমি ফাতেমার কাছে যায় বলতে পারি, তুমি তো মহিলাদের সর্দারনি, তোমার জান্ডার নিচে হয়েই তো জান্নাতে যেতে হবে, আমি তোমার সাজে সাজছিলাম, আমাকে জান্ডার নিচে জায়গা দাও। মনে হয় আমার কথা বুঝে আসে না, একজনও পাওয়া যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, সম্পর্ক যদি পাড়ে লাগাইতো, সম্পর্কের কারণে সম্পর্ক যদি আল্লাহ দেখতেন, তাহলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না, আসিয়ার জান্নাতে যাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ সম্পর্ক দেখেন না, আল্লাহ বর্ণ দেখেন না। যদি বর্ণ দেখতেন, কালার দেখতেন, কালার রং দেখতেন, তাহলে বেলালের কোনোদিন এইখানে উঠার সুযোগ হতো না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হইত, যিনি 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাস আল্লাহর রসুল স্বপ্নে যায় বলতেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাসুরুনা। বেলাল, কি হলো? 3 মাস অপেক্ষা করলাম, মদিনায় আসো না, তো আসো না কেন? যিনি কিয়ামতের দিন নিজ কবর থেকে উঠবেন না, রসুলের পায়ের নিচের থেকে উঠবেন, যিনি উঠবেন আর আযান দিতে শুরু করবেন, যিনি কিয়ামতের মাঠে একক ব্যক্তি, যিনি উটের উপরে লাল উটের উপরে চড়া কিয়ামতের মাঠে যান। তাহলে বেলাল এখানে পৌঁছার কোনো সুযোগ হতো না যদি বর্ণ দেখতেন। বর্ণ, আল্লাহ বর্ণ দেখেন না। বর্ণ যদি দেখতেন তাহলে রাবেয়া বসরি এখনো আমাদের মুখে মুখে থাকতো না। রাবেয়ার বাড়িও ইথিওপিয়া, কিতদাসী সে। আল্লাহ যদি সম্পর্কই দেখতেন তাহলে ফেরাউনের কিতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হতো না। বিশ্বাস হয় না? হ্যাঁ, ওই গ্রাণ আমার নাকে আছে, ওই কবর এখনো দুনিয়ায় রাখা আছে। হাজারো মানুষ ডেলি যায় যে একটু যদি নাকে গ্রাণ লাগায় আসতে পারি, তাহলে মৃত্যু পর্যন্ত আর দুনিয়ার কোনো পারফিউমের প্রয়োজন হবে না। কোনো পারফিউমই মনে হবে না।
ব্যবহার করবে কি? ওটা পারফিউমই তো মনে হবে না, ওই ঘ্রাণ যার নাকে একবার লাগছে। সত্য এটা। আল্লাহ দেখেন এই ছোট জীবনটা গড়লকে, এটাই দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। কোথায় বাস করেন, সোসাইটি কি এটাও দেখবে না, বর্ণ কি এটাও দেখবে না, ভাষা কি এটাও দেখবে না। বেলালের ভাষা আরবি ছিল না। আমি বাড়ি দেখা বলতেছি, আমি ছয় বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। বিদায় আমার চেয়ে অনুভূতি কারো বেশি নাই। আমি 6 বার ইথিওপিয়া গেছি। এই জন্যই জোর দিয়ে বলি যে আল্লাহ ভাষা দেখবেন না, সোসাইটি দেখবেন না, বংশ দেখবেন না, কাপড় চোপড় দেখবেন না, খাওয়া দাওয়া দেখবেন না, বাড়ি ঘর দেখবেন না, দুনিয়ার কোনো অবস্থান দেখবেন না। দেখবেন কেই ছোট জীবনটা গড়লেন, যেই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কাঠ ছাটের পরে উম্মত হিসাবে, ভালোবাসার পাত্র হিসাবে মাফ করে দিয়েছেন 2 পর্বে। 2 পর্বে মাফ করছেন, কুদরতি হাতের ছোঁয়া দিয়ে অস্তিত্ব দিয়েছেন। সমগ্র দুনিয়ার মানুষকে, সমগ্র উম্মতকে আল্লাহ একবার কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন, আমাদেরকে 3 বার দিয়েছেন। কয়বার? বুঝে আসে না? একবার অস্তিত্ব লগ্নে দিয়েছেন, নাইলে 1 ফোঁটা পানি এত সুন্দর হলো তো হলো কি করে? এত সুন্দর কি করে হলো? 1 ফোঁটা পানি এত সুন্দর করে কি করে করলেন? কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছেন। ছোঁয়া, 1 ফোঁটা পানি এত সুন্দর। যদিও এখানে একজনও পাওয়া যাবে না, ব্যক্তিত্ব পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, আমরা পুরুষরা পুরুষত্ব পাওয়ার পরে, কার কি অবস্থান আমি জানি না, দুনিয়াতে অবস্থান পাওয়ার পরে একজনও হাত উঠায়া বলতে পারবে কিনা জানি না যে এই বয়সে একদিন নির্জনে বসে ভাবছি যে আমি ছিলাম কি, হইলাম কি, কি ছিলাম, কি হইলাম। ভাবছেন? একদিনও তো নির্জনে বসে ভাবি না আমি ছিলাম কি, আমি হইলাম কি, কে করলো আমাকে এরকম। তাইলে তো একটা প্রশ্ন আসতো, হইলাম কি, তাইলে মধ্যখানে একটা প্রশ্ন আসতো, কে করলো তোমাকে এরকম। তাইলে হয়তো আমি খুঁজে পাইতাম কে আমাকে করলো। আজকে তো আল্লাহও চিনি না, চিনি না কি? হ্যাঁ, কে আল্লাহ? বলেন না আল্লাহ কে? কে আল্লাহ? হ্যাঁ কি? আরে জোরে বলেন, অসুবিধা তো নাই। সৃষ্টিকর্তা, ঠিক না? এতটুকুই তো জানি আল্লাহ সৃষ্টিকর্তা, ঠিক না? আল্লাহ কি এতটুক? আল্লাহর পরিচয় তো জানি না, সারাদিন খালি নিজের পরিচয় নিয়ে ঘুরি, আল্লাহর পরিচয় তো জানি না। জানেন আল্লাহর পরিচয়? প্রমাণ নেই এখানে দেখি। আজ পর্যন্ত কয়জন হবে এখানে যে এতটুক বয়সে আমি 99 নামের অর্থ নিবিড় ভাবে, একাএকি ভাবে, নিবিড় ভাবে আমি 99 নামের অর্থকে কোনদিন দেখছি? খালি তো নিজের বাপটাই দেখি, ঠিক না? 99 নামের অর্থ তো আমরা কেউ দেখি নাই। দেখছেন? কয়জন দেখছেন? হাত উঠায় বলতে পারবেন যে আমি 99 নামের অর্থ দেখছি? এ তো আলেম ওলামা হবে, ছাড়া বলেন কেউ তো আমরা দেখি নাই 99 নামের অর্থ। তাইলে না চিন্তাম আমার সৃষ্টিকর্তা কে? আমি যে ভাব নিয়ে চলি, আমি যে অস্তিত্ব নিয়ে চলি, আমি ছিলাম কি? আমাকে এই পর্যন্ত পৌঁছাইলেন কে? কোন আল্লাহ আমাকে পৌঁছাইলেন? শুধু সৃষ্টিকর্তা?
99 নামের অর্থ দেখলে তো আমি বুঝতে পারতাম যে আমার রব কে, আমাকে কে লালন পালন করে, কি আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করে, কে করে সুরক্ষিত? কিছু চোখে পড়ে না, ঠিক না? অক্সিজেন কার নেন? কার অক্সিজেন? কেন আল্লাহ পারতেন না নল সিটিতে বৎসরে 1 মিনিটের জন্য অক্সিজেনকে উঠে আনিতে? অসুবিধা ছিল? বিদ্যুতের লোডশেডিং হতে পারলে অক্সিজেনের হতে পারতো না? অসুবিধা কি ছিল? 1 মিনিট যদি নল সিটিতে অক্সিজেন না থাকতো অসুবিধা ছিল? কোনো অসুবিধা ছিল না, ঠিক না? দুই দল হয়ে গেছেন, কোন দলেরটা বিশ্বাস করব? 1 মিনিট যদি অক্সিজেন না থাকতো কি সমস্যা ছিল? সব শেষ। আজ পর্যন্ত তো একজনও ভাবি নাই যে 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন নেই, উনি আমাকে সুরক্ষিত করেন। ভাবছেন? কয় টাকা বিল দিই ডেলি? নেন কতটুকু জানেন? ডেলি 550 লিটার নেই। 1,60,000 বার নেই আর ছাড়ি। 1,60,000 বারে 550 লিটার নেওয়া হয়। নেই পিওর, ছাড়ি দূষিত। হাফ সেকেন্ডের ভিতরে, আধা সেকেন্ডের ভিতরে ওটাকে রিফাইন করেন, আবার পিওর দেন আমাদেরকে। পিওর কুদরত দিয়ে রিফাইন করেন। আল্লাহকে তো চিনি না। যদি চিনতাম তাহলে এটাও ভাবতাম, দেখতাম। খালি নিজেকেই দেখি, ঠিক না? আয়নায়ও দেখি, আয়নায় ছাড়াও দেখি, ঠিক না? মাঝে মাঝে আইডি নিয়েও দেখি, ঠিক না? আমি কে, আমার পরিচয় কি, ঠিক না? কোনোদিন তো ভাবি না আমি ছিলাম কি, হলাম কি, কে আমাকে করলো? উনি কি বাধ্য আমাকে করতে? মানুষ না বাড়লে কি করতেন? কোন আমাজনের জঙ্গলের প্রাণী আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় আমাকে বোঝান। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তো লেখছেন, শুকর সকালবেলা উঠে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি। প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন। না দিলে কি করতাম? আবতারা খালকি, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হিসাবে দিছেন। তো দুনিয়াটা দেখতে তো পাইলাম, অস্তিত্ব তো দিছেন। না দিলে কি করতাম? যদিও সৃষ্টির পরেরটা মনে হয় সইতে পারবেন না, যেটা উনি লেখছেন পরেরটা লেখছেন। শুকর সকালবেলা ঘুমের থেকে উঠে আল্লাহকে বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। আপনি বলবেন কেন? কেন 5 বার ডাকলো। দুনিয়ার ডাকে সাড়া না দিলে যদি হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, জেল জরিমানা হয়, তা আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ অস্তিত্ব দিল, 24 ঘন্টা সুরক্ষিত করে, 1 ফোঁটা পানির থেকে সবকিছু যে আল্লাহ দিল, ওই আল্লাহ 5 বার ডাকে আপনি আসেন না। আপনার চেয়ে নিকৃষ্ট মুজরিম কে? কাটটা ভোগ করি, ভোগ কাটটা করি। সুস্থতা কার?